হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদ, যা বর্তমান সৌদি আরবের মদিনায় অবস্থিত। গুরুত্বের দিক থেকে মসজিদে হারামের পর মসজিদে নববীর স্থান। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা আসার পর এই মসজিদ নির্মিত হয়। তিনি একটি উটে চড়ে মসজিদের স্থানে আসেন। এই স্থানটি দুইজন বালকের মালিকানায় ছিল। তারা মসজিদের জন্য জায়গাটি বিনামূল্যে উপহার হিসাবে দিতে চাইল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থানটি কিনে নেন। এরপর এখানে মসজিদ নির্মাণ করা হয়। এর আকার ছিল 30.5 মিটার গুণ 35.62 মিটার। খেজুর গাছের কুটি দিয়ে কাঠামো ধরে রাখা হয়। ছাদে খেজুর পাতা ও কাদা আচরণ দেওয়া হয়। এই মসজিদ এমন একটি মসজিদ যেখানে 3টি মসজিদের গুরুত্বের মধ্যে এই মসজিদ রয়েছে। এটি এমন একটি মসজিদ যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারতের জন্য ও নামাজ পড়ার জন্য বলেছেন। এই মসজিদে নামাজ পড়লে 1000 রাকাতে সওয়াব অর্জন করা হয়। আর মসজিদে কাবাতে 1 লক্ষ সওয়াব অর্জন করা হয়। আর মসজিদে বাইতুল মুকাদ্দাসে 500 রাকাতে সওয়াব অর্জন করা হয়। এই মসজিদগুলো পৃথিবীতে অন্যান্য মসজিদগুলো থেকে গুরুত্বের দিক থেকে অপরিসীম। মসজিদের